আমি একজন এমপি হিসাবে বা তাদের বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে আমার কাছে যেগুলো চাই, এই যে গ্রামীণ মানুষগুলো প্রায় 80% এই দেশের কৃষক, মজুর, শ্রমিক যারা গ্রামে বসবাস করে, তারা একটা ভালো কালভার্ট, সড়ক চায়, তারা ভালো স্বাস্থ্যসেবা চায়, একটু মোটামুটি যে গ্রামীণ কমিউনিটি ক্লিনিক এই সরকারের একটা চমৎকার বিষয়, সেখানে আর একটু বেশি করে তারা সেবা চায়। তারা এই মুহূর্তে অবাক হবে, কয়েক বছর আগে তারা বিদ্যুতের কানেকশন চাইতো পাগল হয়ে, এখন বলে ভাই বিদ্যুৎটা যাতে থাকে সেটা দেখেন। দিয়েছেন ভালো, কিন্তু টেকসই বিদ্যুৎ চায়, এটা নিউ ডিমান্ড আমার গ্রামের লোকদেরকে। এটা আমার কাছে অবাক লাগছে, এই দেশের মানুষ টেকসই বিদ্যুৎ চাইবে, এখন বিদ্যুৎ ছিলই না। সুতরাং এইটা বিষয়, টেকসই বিদ্যুৎ কীভাবে দেওয়া যায়। তারা খাবার পানি চায় ভয়ঙ্করভাবে। যারা নিম্নে দারিদ্র সীমার নিচে আছেন, নারীরা, পুরুষেরা, তারা আমাকে গেলে এমপি সাহেব একটা টিউবওয়েল দেন বা একটা স্যানিটারি ল্যাট্রিন দেন, এগুলো আমরা দিচ্ছি গ্রামে আজকাল। এই জন্য তারা এগুলো বলছেন, এগুলো তাদের একদম টেকসই দাবি, গেলেই তারা এটা চান। এবং তারা ভাতার জন্য তারা খুবই আগ্রহী স্বাভাবিক কারণে, যদিও ভাতার সম্বন্ধে আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে, এটা যাচ্ছে না, এখন কোনো বলার দরকার নেই, তো দরকার এই মুহূর্তে আগুন যেহেতু বেশি, পানি ছিটা দেওয়ার দরকার আছে। আলটিমেটলি কী হবে আমি জানি না। তো পানি ছিটার মতো যে ভাতাগুলো সরকার দিচ্ছেন, এটা ইউজ ভ্যালু অবশ্যই খুব হাই, লং টার্ম আই ডোন্ট নো, এটা আপনারা যারা পণ্ডিত ব্যক্তিবর্গ এগুলো বিবেচনা করবেন, লং টার্ম ইফেক্ট কী হবে এই দেশের ইকোনমিতে। বাট ফর নাও ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং এটার সম্বন্ধে আমিও দাবি করবো যে এটা সাস্টেন করা, কনসলিডেট করা, বাড়ানো, এইসব বিষয় সরকার চিন্তা করতে পারেন। এটা একটা বিষয়। আমার আরেকটি বিষয় যেটা আমি হাইলাইট করতে চাই, আমি সরকারে ছিলাম এবং সরকারের রাজনৈতিক শক্তির সঙ্গে আছি, মিতব্যয়িতার খুব বেশি প্রয়োজন। আমি ব্যক্তি হিসাবে একটু হয়তো মাইজার টাইপের হতে পারে, বাট আমি দেখছি যেহেতু পরের টাকা ব্যয় করছি আমরা জনগণের, আমি মনে করি এটা আমার একটা বদ্ধমূল ধারণা, মিতব্যয়ী হওয়ার প্রচুর স্কোপ আছে। আমি নিজে দেখে এসেছি সেইটাকে। একটু আমার মাননীয় সাংসদ, আমার সিনিয়র কলিগ আনিসুল মাহমুদ আছেন, 1000 চলে গেছেন, আমি মনে হয় এটা আরও বেশি করে দেখা দরকার। আরেকটা আছে, মিতব্যয়িতা তো গেল কথা, পজিটিভ সেন্সে, নেগেটিভ সেন্সে অপচয়। আইসিইউ, এই যে আবুল কালাম আজাদ বলে গেলেন যে হাসপাতালে কোথায় নেই অপচয়, এইটার কারণটা কি আরও আপনারা যারা চিন্তা করেন, আপনারা মানে তুলে ধরেন, হয় এত অপচয় হবে। যে কোনো ভেরি অর্ডিনারি থিংস, কলমে, কাগজে, সর্বত্র আমি আইসি লট অফ অপচয়। আমাদের সরকার প্রধান এই সম্বন্ধে আমি যখন পরিকল্পনায় কাজ করতাম, তিনি বারবার আমাদের এক সভায় এনেছি বলতেন এটা আমাদের কমানোর প্রয়োজন, আরও ধরে রাখুন। যদি তিনি ব্যক্তি হিসাবে তিনি চান আমরা সবাই ভালো থাকি, সব নাগরিক, সরকারি কর্মচারীদের প্রতি তিনি অত্যন্ত স্নেহপরায়ণ এবং তিনি চান তারা ভালো থাকুক, কিন্তু তিনি একটা সেম টাইম এইটা আমাদেরকে বলেছেন, আমি নিজেও বলেছি মিতব্যয়িতার প্রয়োজন আছে। এইটা এখন আমি বলবো অপচয় রোধ করতেই হবে, পেইনফুল অপচয় আছে।